আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে এবিসি জব কেয়ারে। নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি এটি সরকারি প্রতিষ্ঠান, সরকারি কোম্পানি বা সরকারি স্বায়ত্তশাসিত বলা হয়, যেটি বাংলাদেশ বিদ্যুৎ খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধীনস্থ প্রতিষ্ঠান এবং বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের একটি অঙ্গ প্রতিষ্ঠান। এখানে স্টোর কিপার গ্রেড 14 এর বেতন, বোনাস এবং পেনশন সম্পর্কে আমরা আজকে জানবো। ঠিক আছে, এই গ্রেড 14 এর বেতন, বোনাস এবং পেনশনে যদি আমরা আসি, কোম্পানির গ্রেডে এটি 14তম গ্রেড, যার বেসিক 18,000 টাকা। এই বেসিক প্রত্যেক বছরই 4% হারে বৃদ্ধি পাবে, অর্থাৎ সর্বমোট বেতনও বৃদ্ধি পাবে, যেহেতু অন্যান্য ভাতাগুলোর সাথে সম্পৃক্ত পার্সেন্টেজ আকারে। হাউস অ্যালাউন্স আছে 40% ধরেছি আমরা, তবে রাজশাহী এবং রংপুর সিটিতে হলে 50% পাবেন। 40% ধরে 7,200 টাকা। তারপর মেডিকেল অ্যালাউন্স, এখানে এখানে একটু গ্যাপ হয়েছে, এটা ঠিক করে নেবেন। এখানে 2,000 টাকা হবে। ঠিক আছে, 2,000 টাকা। বেসিক মানে বেসিকের 10% যদি কম হয় 2,000 টাকা, তাহলে ন্যূনতম 2,000 টাকা, সেই হিসাবে 2,000 টাকা। ট্রান্সপোর্ট অ্যালাউন্স পে স্কেল অনুযায়ী 3,000 টাকা। এটা যদি শিফটিং ডিউটি করা লাগে, স্টোর কিপারদের সাধারণত শিফটিং ডিউটি নেই, সেই ক্ষেত্রে শিফটিং অ্যালাউন্স পাবেন না। আর করা লাগলে 15% পাবেন বেসিকের। ওভার টাইমও তেমন নেই, যদি ক্ষেত্র বিশেষে দরকার হয় এক্সট্রা, সেই ক্ষেত্রে আপনি হিসাব করে কিছু পাবেন। আর এডুকেশনাল অ্যালাউন্স হলো যদি সন্তানদের স্কুলে ভর্তি করান বা প্রতিষ্ঠানে, বিদ্যালয়ে, তার ডকুমেন্ট সাবমিট করলে আপনার একজন সন্তানের 1,000 আর দুইজনের জন্য 1,500 টাকা একটা অ্যালাউন্স পাবেন, ভাতা পাবেন। বিদ্যুৎ বিল 400 ইউনিট সমপরিমাণ 2839, রেট কম বেশি হলে এটা একটু বাড়বেই আর কি, কমে না তো। আর ওয়াশিং অ্যালাউন্স, দ্রুত ভাতা পাবেন 200 টাকা। এই সব মিলিয়ে আপনার এখানে 33,539 টাকা বেতন প্রাপ্য হবেন। আর একটু বাড়বেই, কারণ হলো যে বিভিন্ন আছে, সরকার প্রণোদনা ঘোষণা করেছে 5%, বা এটা বাড়লে আর একটু বাড়বে ওভার টাইম পেলে ইত্যাদি। ঠিক আছে, যদি হাউস সিটি কর্পোরেশনে হয় তাহলে 50% ধরে এটা বাড়বে, অবশ্যই কমবে না আর কি। আর প্রভিডেন্ট ফান্ড এখানে 1,800 টাকা, প্লাস হলো আপনার ইনকাম ট্যাক্স আবার 200 টাকা দেখেছি, 2,000 টাকা। এগুলো এককালীন জমা হতে থাকবে। প্রভিডেন্ট ফান্ডের টাকা আপনার 10% দিলে সরকার আপনাকে 10% দিবে, এভাবে জমা হতে হতো, তার চাকরি লাইফ শেষে এটা এককালীন পাবেন। আর ইনকাম ট্যাক্স প্রত্যেক মাসে কাটালে, এটা আবার নভেম্বর মাসে যখন ইনকাম ট্যাক্স দেওয়া লাগে তার আগে আপনাকে এই স্লিপ দেওয়া হবে, সেটি দিয়ে আপনি ইনকাম ট্যাক্সে জমা দেখাতে পারবেন। তার মানে আপনার অ্যাকাউন্টে ঢুকবে 33,539 দিয়ে 2,000 বিয়োগ করলে 31,539 প্লাস। ঠিক আছে, আরও 4-5 হাজার ধরেন যে 3-4 হাজার টাকা বাড়বে এরকম। বোনাস বছরে একবারই পাওয়া যায়, এটাই হলো বৈশাখী বোনাস বা বাংলা নববর্ষ ভাতা, যেটাকে বলা হয় বেসিকের 20%, 3600 টাকা। ঈদ উল ফিতর বা ঈদ উল আজহার আগে যারা মুসলিম সম্প্রদায়ের আছে, এক বেসিক করে পাবেন 18,000 টাকা করে। আর অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন তারা তাদের স্বপ্রধান ধর্মীয় উৎসবের আগে 2 বেসিক একত্রে পাবেন, যেমন হিন্দুদের জন্য দুর্গাপূজা, বৌদ্ধদের জন্য বৌদ্ধ পূর্ণিমা, খ্রিস্টানদের জন্য বড়দিন। ঠিক আছে, তারপরে সিএপিও বোনাস, অ্যানুয়াল পারফরমেন্স এগ্রিমেন্ট বোনাস, মন্ত্রণালয় থেকে প্রতিষ্ঠানে কিছু চুক্তি দেওয়া থাকে, এগুলো অর্জনের উপর আপনার মার্কিং হয়, মার্কিংয়ের উপর ডিপেন্ড করে 0.75, 1.5 বা 2 বেসিক সমপরিমাণ বোনাস পেয়ে থাকে সবাই, যার যত বেসিক সেই ওই বেসিক পরিমাণ পাবে। ঠিক আছে, পেনশন, চাকরিতে আপনার ব্যক্তিগত বয়স 60 বছর পর্যন্ত চাকরি করতে পারবেন। ধরুন যে আপনি 26 বছর বয়সে চাকরিতে ঢুকলেন, তাহলে 60 বছর পূর্ণ হতে লাগে কত? 34, তার মানে আপনি 34 বছর বয়স পর্যন্ত চাকরি করতে পারবেন। আর 18 মাসের ওই 6 ছুটি বিক্রি ইন্টু সর্বশেষ বেসিক, চাকরি লাইফ শেষে 18 ইন্টু বেসিক ধরেন যে আপনার হলো 50,000, মানে 18 ইন্টু 50 করে যে টাকা, এবং প্রভিডেন্ট ও গ্র্যাচুইটি ফান্ড সব মিলে প্রায় 65 থেকে 75 লক্ষ টাকা বাড়বে, ধরুন 70-80 লক্ষ টাকার মতো আপনার ইনশাল্লাহ জমা হবে। ঠিক আছে, মানে পাবেন এককালীন। এটা সরাসরি রাজস্ব খাত বুকের মতো যে পেনশন সুবিধা, ওইটা না, এককালীনই আপনি এত টাকা পাবেন আর কি, দিয়ে দিবে আপনার প্রতিষ্ঠান। তো এই হলো এটার এই পদের বেতন, বোনাস ও পেনশন। নেক্সট ইনশাল্লাহ আল্লাহ তালা বাঁচিয়ে রাখলে আবার নতুন কোনো ভিডিও নিয়ে উপস্থাপন হবো। তো সবার জন্য স্বাগতম, শুভকামনা, আল্লাহ হাফেজ।